আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। আমাদের এখানে কোনো ম্যানুয়াল থেরাপি, মেশিনের কোনো কাজ, ইলেকট্রিক থেরাপি, কোনো রকম মেশিন অথবা কোনো রকম গরম পানির হিট ছাড়া অন্য কোনো হিট নেই। জি। আমরা কোনো লাইটিং ব্যবহার করে হিট দিই না, তাপ দিই না, মানুষের পেশি শক্ত করি না, না করে ওনার সার্ভাইকেলে আমরা কাজ করি, ওনার শোল্ডারে কাজ, লাম্বারে কাজ করি এবং ওনার হিপ জয়েন্টে কাজ করি। কাজ করাতে এখন আপনার কাছে এই যে আপনি বরিশাল থেকে কুমিল্লা পর্যন্ত আসছেন, ঘুরান ঘুরান, মারেন, হাত মারেন, এইদিকে মারেন, এদিকে, এইভাবে এইভাবে মারেন না, এইভাবে ঢিলা মারে, আপনার ঢিলা মারেন কীভাবে, এই ঢিলা মারেন, হ্যাঁ ঢিলা মারেন, ঠিক আছে। হ্যাঁ এই ঢিলা মারতে যাইয়া যে এখন আমাদের এখানে কাজের ব্যথা আছে, এটা ভিন্ন ব্যাপার। এটা ছাড়া আপনি ওই যে ফ্রিনেসটা বুঝবেন, অন্যটা বুঝবেন না। তো এই যে ঢিলা মারতে দেয়া এখন সঠিকভাবে মারতে পারতেছেন? জি। গান ঘুরান, তো গান ঘুরান, উপরে নিচে ঘুরান, সব দিকে, নিচে উপরে সব দিকে ঘুরান, হ্যাঁ লাগান, পিছিয়ে লাগান, নেন, কোনো সমস্যা নেই। এটা থাক না, আমার তো নিতে হবে। জি জি। আমার তো সব দিকে নেওয়ার জন্য বরিশাল থেকে কুমিল্লা আসা। হ্যাঁ, তো এটা তো আপনার জন্য নিষেধ যে আপনি গান এদিকে নেবেন না, এদিকে নেবেন না, এদিকে উঠাবেন না, এদিকে করবেন না, এদিকে সব নিষেধ। তো এই নিষেধগুলো আমরা ওভারকাম করেছি আজকে প্রথম দিনে। এখন আপনার এই টোটাল ফ্রিনেসটা কত? 40%। ফ্রিনেস জি। 40%। আমরা 40 করলে আমরা বাইরে নিই, কারণ হলো আমাদের এখানে প্রথম দিন চিকিৎসা দিয়ে যদি আমরা 20% বা 40% দিতে পারি, এটা অনেক বেশি। জি। অনেক বেশি না? কারণ এখন পর্যন্ত কোনো ওষুধ আমরা ইউজ করিনি। ওষুধ ইউজ করবো আমরা একটু পরে, তাও সামান্য। আচ্ছা, আর কি কি সমস্যা হইল? রোগের ট্রান্সফার আছে কিনা দেখেন। না এখন ঠিক আছে স্যার, দেখি আমার হ্যাঁ এখন সব ঠিক আছে স্যার, ভালো করে স্যার। এইখানে পাউডার যদি ঠান্ডা লাগতো এভাবে উঠান না, এইভাবে না, এদিকে ঘুরেন, ঘুরে তাহলে পাম্প উঠান। সকালে দিয়ে ঠান্ডা দেখাইছেন আমাকে। হ্যাঁ এখানে সিটি রাখেন না, এভাবে এইভাবে রাখেন না, এভাবে, হ্যাঁ এভাবে রাখলে ওই ঠান্ডা আসেনি। না টান নাই টান নাই, গুড। তাই আমরা যেটা, যে সমস্যাটা ফিল করেন আপনি, এই সমস্যা থেকে বেরিয়ে আসাটাই হলো চিকিৎসা। জি। সর্বসা করলে আপনি খুশি তো? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে না, অনফ্যাট খালি আছে, আর না অনফ্যাট খালি তো, এবারে খালি ফ্যাট গাড়ি এসে কিসে ডায়াবেটিস নিলে তোরা? ডায়াবেটিস তো নিচ্ছে না। আলহামদুলিল্লাহ। বাস। আমরা আজকেই ওনার প্রথম চরণ চিকিৎসা করি। প্রথম চরণ চিকিৎসা বলতে আমরা ফিজিক্যাল ট্রিটমেন্ট করেছি, বডি ম্যানেজমেন্ট করেছি। সোজা কথা, ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্ট আর বডি ম্যানেজমেন্ট, এই দুইটা করার পরে ওনাকে আমরা এই 2 দিন ছুটি দিয়েছি। এখন আপনার কাছে কেমন মনে হইতেছে? এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো লাগতেছে। কতটা ফ্রি, শরীর ফ্রি হয়েছে কতটা? প্রায় 70%। 70% দরকার হয় না, 20-22% হলে না। না আমার এরকমই লাগতেছে। আচ্ছা খুশি তো? হ্যাঁ আমি খুশি। খোদা হাফেজ। এইটুকুই। মানে সেই রোগটা এটা গেছে না। তোমার সমস্যা হলো তোমার হিপ জয়েন্ট খারাপ, এটা খারাপ হয়েছে, এই কারণে ওখানে সমস্যা। এটা হয়েছে বলতে তুমি স্টেরয়েড কখন দিছো আমি তো জানি না। স্টেরয়েড খাওয়ার পরে হয়েছে একটা ওষুধ, স্টেরয়েড ওষুধ। তোমার অ্যাপেন্ডিসাইটিসের সময় স্টেরয়েড দিছো, এরপর সিজার হয়েছে, স্টেরয়েড দিছো, ঠিক আছে, কিছু না, কোনো বিষয় না। সেটা দেবো না কতদিন? সেটা হয়ে গেছে তো, এই তো 3 মাস। 3 মাস হয়ে গেছে। এখন সেটা দিয়ে দেখো। দাও, রুকুতে দাও, রুকুতে দাও, রুকু ছালটা একদম স্বাভাবিক যেভাবে নামাজ পড়ো তুমি, আগে রুকুতে দাও। হ্যাঁ
তারপর সেজদা যাও। আর লাগবে না, সমস্যা নেই, একটু আগে এটা থাকবো না, সমস্যা নেই। আমরা আজকেই তাকে প্রথম সেশন চিকিৎসা দিয়েছি, প্রথম দিন সে আজকে আসে আমাদের এখানে। আসার পর সে আজ গত 3 মাস সেজদা দিয়ে নামাজ পড়তে পারে নাই, সিঁড়ি দিয়ে উঠা নিচা করতে পারে নাই। তারপরে হাঁটতে গেলে এভাবে খোঁড়া দিত, হাঁটুতে এখানে চাপ রাখতো। মূলত সে হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং এর রোগী। আপনারা এক্সরে করছেন কোমরে, করছেন হাঁটুতে, হাঁটুতে ইঞ্জেকশন দিতে বলছেন, এটা ঠিক বলেন নাই। রোগীকে ফিজিক্যালি টেস্ট করবেন, করার পরে বলবেন। তা এখন এই যে আজকে চিকিৎসা দিয়ে তোমাকে আমরা নামাজ পড়ার অনুমতি দিলাম, এটা কেমন হলো? অনেক ভালো লাগছে। 3 মাস চেয়ারে বসে নামাজ পড়তো, খুশি তো? খোদা হাফেজ। আমরা আজকে ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসার মাঝখানে আমরা 5 মিনিট চিকিৎসা দেওয়ার পর ওনাকে আমরা হাঁটতে পাঠাই। যে বলছি যে এইটার চারপাশে 10 বার ঘুরতে, কয়বার ঘুরছেন? 10 বারই ঘুরছে। 10 বার ঘুরতে দেয় পায়ে দিন কিন্তু আসেনি, আসে নাই। আচ্ছা, অপর দিকে সেজদা দেন, সেজদা দিয়ে দেখেন। আমি একটু সরে যাই, আমার সামনে মানুষ দাঁড়াইলে আমার সেজদায় সমস্যা হবে। দেন। এই যে এই সেজদা দিয়ে নামাজ পড়া, উপরে কাজ করা বা অন্যান্য বিষয়, এগুলো কোনো নিষেধ করা ছিল না? নিষেধ আমার ওইভাবে করা ছিল না, তবে একটু ব্যাহত হইতো কি কাজ করতে, কষ্ট হইতো। এখন সেজদা দিতে যে কষ্টটা হইতো সেটা এখন করবে। আগের থেকে ইনশাল্লাহ কিছুটা ফ্রি হয়েছে, তবে পুরোপুরি যে সারছে এটা বলা না, যাচ্ছে না। পুরোপুরি সারার তো কোনো সুযোগ নেই, হ্যাঁ। পুরোপুরি সারতে তো কোনো অবস্থাতে সারে না। হ্যাঁ, কিছুটা আর free হয়েছে। কত পার্সেন্ট মনে হয়? 30%। 20 করে আমরা মেনে নিই, 20 করে আমরা মেনে নিই। কারণ হলো আপনাকে আমরা 1 সপ্তাহ ছুটি দিব, 1 সপ্তাহ পরে একদিন চিকিৎসা নেবেন, সপ্তাহে 1 দিন করে চিকিৎসা নিলে আপনি ভালো করবেন। আপনাকে আমরা আগামী চিকিৎসা দিব না। হ্যাঁ, খুশি? হ্যাঁ, খুশি। খোদা হাফেজ। আমরা আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে আপনি শুরু করলেন কোথা থেকে? শুরু করছি আমি ইতালি থেকে। বিগত 5 বছর আগে আমার এই পেনটা আরম্ভ হয়। হওয়ার পরে আমি ইতালি জিপিতে যাই। জিপিতে যাওয়ার পরে ওরা অনেক করে আমাকে ইঞ্জেকশনের ডিসিশন নেয়, ইঞ্জেকশন দেওয়া শুরু করলো। শুরু করি। এটা ইঞ্জেকশন চললো কতদিন? ইঞ্জেকশন বিগত প্রায় 2 বছর এই অবস্থা। যখন ব্যথা উঠে তখন যাই ইঞ্জেকশন দিয়ে আইলে, দিয়ে একবার ভালো থাকি, আবার রিটার্ন আমার ব্যাক না, ওইটা পরে ব্যাক সাইড টেক সাইড ওটা আমরা দেখছি, কিন্তু আপনার জার্নিটা আমরা জানতে চাই। যে ইতালিতে গেলে ইঞ্জেকশন দিলে 1-2 মাস ভালো থাকি। আচ্ছা, এটা চললো 2 বছর। 2 বছরের মতো। 2 বছর পরে 2 বছর পরে একবার জার্মানিতে গেছিলাম, এও আমার ব্যথাটা উঠছিল। পরে সাময়িক একটা ব্যথানাশক ওষুধ দিছে, ওইটাও ব্যথা কমছে, কিন্তু মূলত আমার কোনো চিকিৎসা হয় নাই। তারপর ইংল্যান্ডে আসি আমি। ইংল্যান্ডে প্রায় 4-3 বছরের মতন এই ব্যথা নিয়ে আমি ডাক্তারের কাছে জিপিতে যাই। জিপিতে গেলে আমাকে ব্যথানাশক ওষুধ দেয়, ইঞ্জেকশন দেয়। কিন্তু মূলত ব্যথা কমে, মূলত আমি চিকিৎসা
মানে চিকিৎসা হচ্ছে না, মানে হচ্ছে না। সুস্থ হচ্ছেন না, সুস্থ ওষুধ খাইলে চলে, ওষুধ না খাইলে সুস্থ। চলে, হ্যাঁ, সুস্থ। আচ্ছা, ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসছিলেন? ইংল্যান্ড থেকে বাংলাদেশে গত বছর এসে আমি দেখাইছিলাম পঞ্চমান্ন দাস, আচ্ছা, যাই হোক, গত বছর কুমিল্লাতে এসে একজন ডাক্তার দেখাইছেন। ডাক্তার দেখাইছি, ওই ওষুধও খাইছি, মোটামুটি ওই ওষুধ খাইলেও ব্যথা কমে, এগিয়ে আবার কিন্তু এখন আইটা যায়, কিছু করার নেই। তারপরে এখন তো আপনার কাছে না, এখন আমার কাছে আসছেন তো ভালো কথা। আমরা তো আমাদের এখানে ওষুধের বিকল্প চিকিৎসা, আমরা ওই লেভেলের ওষুধ আপনাকে দিবই না একেবারেই। আমাদের হলো ফিজিক্যাল ট্রিটমেন্ট। তাই যাই হোক, এই ইতিহাস অনেক লম্বা, তো শুধু আমি এত লম্বা আমরা করতে চাই না কখনো। আমরা ওনারা যখন ওনাদের কষ্টে থাকি তখন একটু লম্বা করি। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। ওনার মূলত সমস্যা হচ্ছে হিপ জয়েন্ট লেভেল 3+। ওনার এই লেভেল 3+ হয়ে যাওয়ার কারণে ওনার সামনের দিকে ঝুঁকতে পারতেন না, হাঁটু বাস করে বসতে পারতেন না, কোমরে বসতে মানে আসল পাইতেও বসতে পারতেন না, শুধু রঙে টান লাগতো, শুধু রঙে টান, কোথায় একেবারে এখান থেকে পা পর্যন্ত। পা পর্যন্ত, এবং কি মাংস, গাদির যে মাংস পেশিটা আছে ওইখানে প্রচন্ড প্রচন্ড ব্যথা। এখন কাঁধের ব্যথাটা নাই, না। এখন এটা মোটেও নেই, শুধু একটু রক্ত টান একটু থাকতে পারে। তো এই মোটামুটি আমাদের এখানে চিকিৎসা দিচ্ছেন আর ইংল্যান্ডে চিকিৎসা দিচ্ছেন। ইংল্যান্ডের নিচে, ইতালির নিচে, জার্মানির নিচে। ইংল্যান্ড, ইতালি, জার্মানি। ও আমার আরেক রোগী আছে জার্মানিতে, সেও এরকম 3 দেশে নিচে। আচ্ছা, যাই হোক, এই 3 দেশে চিকিৎসা নেওয়ার পর ওনার মূল সমস্যাটা সমাধান হয় নাই। ইঞ্জেকশন দিয়ে ব্যথাগুলোকে দমায় রাখা হয়েছে, থামায় রাখা হয়েছে, ব্যথানাশক কিছু ট্যাবলেট ওষুধ দিয়ে থামায় রাখা হয়েছে, কিন্তু মূল চিকিৎসা হয়নি। এখন আমাদের এখানে যে চিকিৎসা নিচ্ছেন, এখন কেমন আছেন? এখন আমার মনে হইতেছে বডিটা অনেকটা হালকা হয়ে গেছে, ওজন কমে গেছে। ওজন কমে গেছে, যে জয়েন্ট মানে যেটুকু আমি হইতাম না, অনেকটা ইমপ্রুভমেন্ট হ্যাঁ। হয়েছে, অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, ইমপ্রুভমেন্টের পরিমাণটা কত বলতে পারেন? মেবি 30% 20 হইলেও আমার কোনো সমস্যা নাই। প্রায় 20-30 প্রায় আমার মন হইতেছে। আচ্ছা, ঠিক আছে, তো খুশি তো? আমি হ্যাপি, আমি আনএবিবল। আমি যে এতটুকু বিশ্বাস করি না যে আজকে প্রথম দিনে আমার এতটুকু ইয়া হবে। আমি এই জন্যে ধন্যবাদ জানাই ডাক্তার সাহেবকে। আমি অনেকদিন খোঁজাখুঁজি করছি কুমিল্লাতে এই ধরনের ইয়ে আছে কিনা, কিন্তু আমি জানা ছিল না। কিন্তু আমার এক ফ্রেন্ড আমাকে সাহায্য করছে, এখানে ওনার অ্যাড্রেসে প্রথম দিন পাঠাইছে, যার জন্য আমার ওনার সাথে পরিচিত হয়েছে। আমি আজকে প্রথম দিনে আইসা যেটুকু সেবা পেয়েছি আমি হ্যাপি। খোদা খোদা। তারাবিতে উপকার হইলে উপকারের কথা বলবেন বাস। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দেই। অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত উনি 2000 সাল থেকে 25 বছর হয়ে গেছে। এই রোগের বয়স 25 বছর। 25 বছরে আমরা আগে দেখাইছি, ওনার এটা গুজো হয়ে গেছে। উনি হাত ঘোরা পিছিয়ে নিতে পারেন না, এদিকে ঘুরেতে পারেন না, নিচে বইতে পারেন না, নাকি নিচে বইতে কষ্ট কষ্ট হয়। এখন একটু নিচে বসে থাকেন তো, বলেন, একদম নিচে বসেন। আমরা হয়তো আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আরো ক্লিয়ার হইব, আরো 2 দিন পরে আরো ক্লিয়ার হয়ে যাবো, তারপরে আস্তে আস্তে একদিনই কি আর ক্লিয়ার বলুন? পাড়ার বাইরে ভাগ করেন। একদিনই কি আর ভালোই গেলি তো ডাক্তার সব বাতানোই রাখলো। এটা আমার ভাগ করতে অনেক কষ্ট হইতো। এটা অনেকটা ফ্রি হয়েছে। অনেকটা পেয়ে গেছে। হ্যাঁ, অনেকটা ফ্রি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওটা- করতে করতে। হাতগুলো উপরে নেন, একেবারে এখানে। হাতের এই দিকে নিতে গেলে আমার ব্যথা লাগবে, আমি একটু কম লাগে। হ্যাঁ, এটা ব্যথা লাগে। আজকে প্রথম দিনের চিকিৎসায় তারপর যেটুকু উন্নতি হয়েছে কতটা হইতে পারে? মোটামুটি অনেক সব সাইজ আপনার এইটা মেরুদণ্ড, তারপরে ঘাড়, এটা তো ফ্রি এটা মোটামুটি ফ্রি। একেবারে ফ্রি গেছে, হিপ জয়েন্ট ফ্রি গেছে। হ্যাঁ। শুধু নিচে বসার বিষয়টা একটু হ্যাঁ, জামালা রয়েছে। জামালা রয়েছে। এটা তো রয়েছেই, এটা- এটা ঠিক হয় নাই এখনো। তাই টোটাল আপনার কাছে সব সাইডে মিলে কতটা ভালো লাগতেছে? আমি যদি এভারেজ হিসাব করি 25%। না, 10% হলে আরো খুশি না, আমরা। না, আমার মানে আমার গেটিটার কথা হচ্ছে, গেটিটা কিন্তু এটি করলেই থাকে ব্যথা হয়, কারণ ব্যথাটা কম লাগে। না, কম লাগে, হ্যাঁ। এটা আরে ভাই, যত করবেন মানে একদিনে যদি ভালোই যদি দিতেন। মুরবি আমি দিল্লি থেকে চিকিৎসা করেছি, আমি ঢাকাতে তো বলছি, কালকে সিটি ব্যাট থেকে ওনার নাম্বারটা দিচ্ছে আমার। আচ্ছা, যাই হোক, আপনার দিল্লি গেছেন, আপনি এখানে গেছেন। আমি আমার একজনের নরসিংদীর থেকে ফোন দিছে, ওই যে প্রথম দিন ভিডিও ছাড়ছে। আচ্ছা,
আমরা অ্যাঙ্কোলাইজিং এর চিকিৎসার জন্য যেটা বলবো, যাদের হাড় জোড়া রোগ আছে, যাদের হাড়ে জোড়া লেগে যায়, যাদের রক্তে HLA-B27 প্রোটিনটা নাই, তাদের জন্য পৃথিবীতে কারো অ্যাডজাস্টমেন্ট এবং কারো বডি ম্যানেজমেন্টের বিকল্প কোনো চিকিৎসা আছে বলে আমার ধারণা নাই। কারণ এখানে ওষুধের বিকল্প চিকিৎসা, শুধু হাড়কে জোড়া রাখতে দিবেন না। যেখানেই চিকিৎসা করেন কোনো হাড় কোনো জয়েন্টকে জোড়া রাখতে দিবেন না, তাইলে রোগী সুস্থ রাখা সম্ভব মৃত্যু পর্যন্ত। এটা আমরা আরও গর্বের সাথে বলি এবং আমরা খুব দম্ভের সহিত বলি যে না, আমরা এই চিকিৎসাটা খুব ভালো করি। ঠিক, ইনশাআল্লাহ। আচ্ছা, আর খুশি তো? হ্যাঁ, খোদা হাফেজ। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা করি। উনি হুন্ডা থেকে পড়ে গেছিলেন নাকি? হুন্ডা থেকে নামতে পড়ে গেছিলেন, যাওয়ার পরে ওনার কোমরটা লক হয়ে যায় পুরা। গতকালকে সন্ধ্যার দিকে আজকে বিকেলে আমাদের কাছে আসে। আসার পূর্বের মুহূর্ত এবং পরের মুহূর্ত উনি দাঁড়াতো, তারা একা একা দাঁড়ান। একটু হাঁটুন, বদলেন, পুরো বদলেন, পুরো বদলেন, পুরো বর, বাস, হ্যাঁ যথেষ্ট। আসেন। এখন ব্যথা কদ্দূর? কদ্দূর কম? 100-র মধ্যে 80 কম? ওরে বাবা, খুশি নি? হ্যাঁ, আমি খুশি। আচ্ছা, আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। উনি নিয়ে আসছেন যা, সেটা হলো ওনার লাম্বার ফিয়ার আইডি। কিন্তু আমাদের এখানে আসার পর আমরা পাইছি আর একটা, সেটা হলো হিপ জয়েন্ট শুকাই গেছে। এই দুইটা দিনে চিকিৎসা দেওয়ার পর উনি সামনের দিকে ঝুঁকতে পারতেন না নাকি? সেজদা দিয়ে নামাজ পড়া থেকে শুরু করি, ওনার জন্য অনেক কিছু নিষেধ করা আছে, আমরা এত কিছু আর বললাম না। এটা একটু উঠান, হ্যাঁ উপরে নেওয়া লাগবে না, এইভাবে উঠান, হ্যাঁ ওই হাতে উঠান। আমার হলো 20 কেজি। 20 কেজি, হ্যাঁ আমরা 20 কেজি দিয়ে থাকি। নিচে বসেন, আর একটু সামনে। আগে এইভাবে বইলে কি একটু সিধা যাইতো, মনে হচ্ছে সব সিধা যাচ্ছে। সেজদা তো আমরা দিছি, সেজদা দিয়েছি, নামাজ পড়ায় দেখছি, সবটাই দেখছি। আজকে থেকে আপনি সেজদা দেওয়া থেকে শুরু করি সব কিছু করবেন, কোনো কিছু বাদ দিবেন না, বন্ধ রাখবেন না। শুধু গাড়ি চালানোর সময় এখানে এই যে এইটুকু জায়গার মধ্যে একটা বাঁধে দিবেন। আচ্ছা, ঠিক আছে। এখন যে আপনি আমার এখানে আইসা একদিন চিকিৎসা নিলেন, চিকিৎসা নেওয়ার ফলে আপনার যে অসুবিধাগুলো কদ্দূর আছে? এখন তো স্যার ব্যথা নেই। এখন ব্যথা নাই? একেবারে নেই? ওই কি ফিএলআইডি রুগী এবং L3 থেকে L4 পর্যন্ত 4 পর্যন্ত, L1 থেকে L4 পর্যন্ত খারাপ, এই রুগী বলে ব্যথা নাই। তা আমাদের কাছে কোনো জাদু নেই, আমরা জাদু করি না। আমরা প্রপারলি চেষ্টা করি অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে চিকিৎসা দেওয়ার। খুশি তো? খুশি। আপনার মতো এরকম যারা রোগী কষ্ট করে, এগো কি অবস্থা, এগোরে কি করবে? সবাই আসার জন্য অনুরোধ করবো। সবাই এখানে আসার জন্য বলবেন। আচ্ছা, এটা জায়গাটা কোন জায়গায়? এটা তো কুমিল্লা রেস কোর্স। কুমিল্লা রেস কোর্সে আমরা বসি, আমাদের বাইরে কোনো শাখা নেই, আমাদের কোথাও কোনো শাখা নেই। তা আমরা এখানেই বসি। আপনাদের যারাই যোগাযোগ করবেন একদিন আগে যোগাযোগ করতে হবে। খোলা বদলে নিস না, ওনার পা থেকে মাথা পর্যন্ত সবটা নেই। একাধিক ধরলে হইব, 2 হাত লাগবে না, দেন নিজে বইয়েন। হ্যাঁ বইয়েন, হ্যাঁ এই বাড়িতেও বাথরুমে বইবার সময় এরকম কিছু ধরে বইয়েন না, ধরে বইয়েন না। মায়ের বসটা তো যাইতেছে না।
পায়ে বসটা বল এটা লেগে জল পুরে দেয় ওটা না পড়তেন না, ওটা বসতে বসতে যাবো আপনি এটা উঠা বসায় সমস্যা নিয়ে যেতাম। এখন যে বইছেন উঠতে উঠা বসায় যে সমস্যাটা ছিল এটা আছে, এটা একটু আছে কত দূর আছে? আছে মোটামুটি ভালো আছে। আর পায়ে বসটা যদি এদিকে এদিকে না লড়াই লড়াও না যাই, তুমি আগের থেকে ভালো। ভাবতেছি তো ওর পায়েরটা সমস্যা। আরে ভাই ও পায়ের অবস্থা তো সমাধান নেই, তো আমি জানি। পায়ের সমস্যা যদি হয়েছে তুই আমি তাকে ফিরে আসতে পারলাম না। ওনার প্রথম সেশন চিকিৎসা দিই, না সরি, আজকে সব মোট 4টা সেশন, 4 দিন চিকিৎসা দিই। ওনার এই সমস্যা ছিল উনি হাঁটতে পারতেন না, সমস্যা ছিল উনি নিচে বসতে পারতেন না, বসলে উঠতে পারতেন না, কষ্ট হইত। তারপরে এই পায়ের তোলা অবশ, একেবারে অবশ হয়ে গেছে। এটা কত বছর? 5 বছর, 5-6 বছর যাবৎ। অবস্থা এখনো পর্যন্ত অনেকটা ক্লিয়ার হয় নাই, সামান্য হয়তো 10-15% অবস্থা কমছে, কিন্তু হাঁটুর ব্যথা, কোমর ব্যথা এগুলো এখন আসেনি, অল্প আছে। আচ্ছা, তো আমরা 1 মাসে ছুটি দিতেছি ওনাকে। এখন যে আমাদের যে কিনে বলে বাতি যায় নিয়ে এসে এখানে চিকিৎসার জন্য, খুশি নি? খুশি। আচ্ছা, খোদা হাফেজ। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি। উনি নিয়ে আসছে সার্ভাইকাল C5-6 C7 আর হইল L3 থেকে 2 থেকে L5 পর্যন্ত S1 এর চিকিৎসা দেওয়ার ফলে নিচে বসুন তো একটু। আগে এইভাবে বসলে কিরকম কষ্ট হইত? বসার সময় সোজা বসে পড়তে পারতাম, কিন্তু উঠা যাইতো না। উঠতে গিয়ে মনে হতো আমার কাঁধে হয়তো আরেকজন বসে আছে। আরেকজন বসে আছে, অনেক ওজন। আচ্ছা, এখানে 20 কেজি ওজন আছে ওটা। সমস্যা যায় না। খুব ভালো জিনিস উঠে গিয়ে সোজা হয়ে যেতে হয়। জি। হ্যাঁ, দেখেন সেজদা দিয়ে নামাজ পড়ছেন? জি। আচ্ছা, এখন সর্বসাকুল্যে এই যে আপনি চুয়াডাঙ্গা থেকে কুমিল্লা আসলেন চিকিৎসার জন্য, তারপরে আরেকটা ছেলে, যে ছেলেটা মানে বিরল রোগে আক্রান্ত, তাদের ওই রোগটা সারা জীবন থাকবে, ওই রোগটা খালি ম্যানেজমেন্ট করে চলতে হবে। সে হলো অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত, তার নাম হলো শাহাবুদ্দিন। তো ওই শাহাবুদ্দিন যে আপনাকে স্পেয়ার করছে যে এখানে আসার জন্য, যে আপনি চলে গেলে ভালো হয়ে যাবেন, এটা কি ঠিক করছে? আমার তো আজকে প্রাথমিকভাবে একটা চিকিৎসা শেষ হলো, 1 সেশন। তারপর তো মনে হচ্ছে আমি অনেকটাই ইমপ্রুভ হচ্ছে, নিজের থেকে বুঝতে পারছি এবং অনেকটাই আশাবাদী। না, আশাবাদী পরের কথা, এখন আজকে যেটুকু উন্নতি হয়েছে এটুকুতে আপনি খুশি কিনা? জি, ইনশাআল্লাহ। আর ওই ছেলেটা পাঠাই করে ভুল করছে কিনা? না, ভুল করে নাই। খুশি তো? জি। আমরা আজকেই তার প্রথম সেশন চিকিৎসা দিই। তা আমরা চিকিৎসা নেওয়ার আগে তাকে বলছিলাম যে আমরা তোমাকে হয়তো 2 একদিন থাকতে হইতে পারে, অথবা কালকে বা পরশু চিকিৎসা নিতে হইতে পারে। না, আমরা চিকিৎসা করতে যাই যখন যে রোগটা পাইছি, এই রোগটা চিকিৎসা তাকে 1 সপ্তাহ পর পর দিলে সে ভালো বা উন্নতি করবে, দীর্ঘদিন সময় টিকে থাকবে। এটা এই জিনিসটা উঠাও তো, এখানে 20 কেজি হয়, এটা উঠাও, ভালো দাও, টানো আর টানো। হ্যাঁ, সোজা উঠো, হয় সোজা উঠো, উঠে যাও সোজা। দাও, সর্বোচ্চ যথেষ্ট। দাও, মাটি দিলাম, হাত পাটি দিলাম, ঘুরে একদম মাটি দিই। না, একদম মাটি দিলাম। উঠো, এই নিচে বসো, নিচে আসন পেতে বসো।
আগে আসল পেতে বইলে কি তো একটু এখানে টান লাগতো। টান লাগতো, ব্যথা হইতো। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ কোনো ব্যথা নেই। টান নেই, ব্যথা নেই। আচ্ছা ওইটা দাও তোমার, না এই ওই পানিতে দাও। এবার হ্যাঁ মুখে দাও, হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। অনেকটা ভালো। তো এই ভালোটা কেন? এই ভালোটা হইলো আপনার ডায়াগনোসিস যদি ভুল হয়, মানে আইডেন্টিফাই করতে যদি ভুল হয়, তাইলে এত ভালো দেওয়া সম্ভব না। হ্যাঁ বুঝো, বাথরুমে যেভাবে বসে এইভাবে বসো, যেটা তোমাকে নিষেধ করা আছে। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই নাই, 80% মনে হচ্ছে। 80% তো অনেক রে বাবা। হাজার সব হ্যাঁ ওই আমার ওই একেবারে সোজা বাথরুমে বসাতে। এই কারণ তোমাদের অনেক জায়গায় যাও যেখানে হাইকমান্ড নাই, সেখানে কি করবা? সর্বসাকুলে সে তুমি যেখানে যেখানে দেখাইছো তাদের চেয়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা কি? আলহামদুলিল্লাহ আপনাদের চিকিৎসা ব্যবস্থা ওদের থেকে অনেক উন্নত। অনেক উন্নত। অনেক উন্নত। আচ্ছা সেই উন্নত মানেই তোমাকে তোমার ডায়াগনোসিসটাও যদি ঠিকভাবে হইতো, তাহলে বুঝতাম যে ওরা আরেকটু ভালো চিকিৎসা হয়তো পর্যায়ে পৌঁছাইছে, কিন্তু বাস্তবিক অর্থে তোমার ডায়াগনোসিস ভুল হয়েছে। আমরা আজকেই ওরা প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসার পর আমরা ওনাকে নিচে বসতে দিছি, হাঁটতে দিছি, তারপরে এই আর কি হাঁটা বসাই তো এখন নিচে বসে থাকবে, তো একটু নিচে বসে, একটু নিচে। গ্রামে অনেক জায়গায় গেলে বাথরুমে বসা যায় না, বাথরুম থাকে না, হাইকোর্ট থাকে, বইয়েন না, 10-15 বইয়েন না, উঠেন বইয়েন, উঠেন বসেন। যে কোমরে যে ব্যথাটা এখানে লাগতো, এখানে ব্যথাটা লাগতো, এটা এখন লাগেনি। কত পার্সেন্ট? না 100-র মধ্যে কত? 20 আছে, 80 কমে গেছে। 80 যদি কমে যায় তখন অনেক কমে গেছে, কারণ আমরা একদিনের চিকিৎসা, কোনো ওষুধ না, কোনো ওষুধ, কোনো ইঞ্জেকশন ছাড়া। জি, এই কোনো ইঞ্জেকশন এবং কোনো ওষুধ ছাড়া ওনার চিকিৎসা চলছে, এবং উনি একটা ব্যথা শুধু আমাদের কাছ থেকে পাবে না, আমরা দিব না, কারণ ওনার হিপ জয়েন্ট অ্যাঙ্গুলাইজিং হয় নাই, হিপ জয়েন্টটা হয়ে গেছে, শুকাই গেছে, মানে ওখানে লালা শুকাই গেছে। তো এটাকে আমরা গ্যাপ করে দিছি, আমরা ওইটাকে বড় করে দিছি জায়গাটা, এখন লালা অটোমেটিকলি ওনার এখানে গ্লুকোসামিন খেলে লালা পূর্ণ হয়ে যাবে। তো খুশি নেই? খুশি। খুদা হাফেজ।